কঠোর পদক্ষেপের পরও অনিয়মিত অভিবাসন ঠেকাতে ব্যর্থ ইটালি। 2023 সালে সমুদ্র পথে ইটালি পৌঁছেছেন 1,55,750 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী। 2022 সালের তুলনায় সংখ্যাটি অন্তত 50% বেড়েছে। ওই বছর 1,05,000 মানুষ এসেছিলেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি অবশ্য স্বীকার করেছেন, ভূমধ্যসাগর হয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা কমানোর ক্ষেত্রে তারা সফল হতে পারেননি। 31 ডিসেম্বর জার্মান সংবাদ সংস্থা ডিপিএ এর প্রতিবেদনের তথ্যটি উঠে এসেছে। ইটালির সংবাদপত্র লা স্টাম্পাকে তিনি বলেছেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সরকার নানা পদক্ষেপ নেওয়ার পরেও এই বছর 2023 সালে আসা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা অবশ্যই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পিয়ান্তোদোসি বলেছেন, 2023 সালে সমুদ্রপথে 1,55,750 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী ইটালিতে এসেছেন। আগের বছরের তুলনায় সংখ্যাটি 50% বেশি। অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে কঠোর পদক্ষেপ। অনিয়মিত অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে 2022 সালের অক্টোবরে ক্ষমতায় আসেন ইটালির ডানপন্থী রাজনীতিবিদ জর্জা মেলোনি। তাই অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করা ছিল প্রধানমন্ত্রী মেলোনির মূল লক্ষ্যগুলোর একটি। ভূমধ্যসাগরীয় দেশ ইটালির রয়েছে 8,000 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা। বছরের পর বছর ধরে সমুদ্রপথে আসা আশ্রয় প্রার্থীদের কাছে ইটালি হয়ে উঠেছে ইউরোপে ঢোকার প্রধান প্রবেশপথ। গেল বছর সেন্ট্রাল ভূমধ্যসাগর হয়ে উত্তর আফ্রিকা থেকে ইটালি যাওয়ার পথটি ছিল ইউরোপের সবচেয়ে ব্যস্ত অভিবাসন রুট। এই পথ ধরে 1.5 লাখেরও বেশি মানুষ টিউনিশিয়া এবং লিবিয়া থেকে ইটালির লাম্পেদুসা, সিসিলি হয়ে মূল ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেছেন। অভিবাসন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়ের কারণে গত এপ্রিলে 6 মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে মেলোনি সরকার। দাবি করা হয়, ইটালি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় অসমানুপাতিকভাবে বেশি সংখ্যক অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করে এবং তাদের আগমন ঠেকাতে একাধিক বিতর্কিত ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। সামুদ্রিক টহল পরিচালনার জন্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত দেশগুলোর সঙ্গে চুক্তি করেছে ইটালি। উদ্ধারকারী জাহাজের নিয়ন্ত্রণ আরোপ গত বছর একটি ডিক্রি জারি করে ইটালির সরকার। এর ফলে একই সমুদ্রযাত্রায় একাধিক উদ্ধার অভিযান পরিচালনা থেকে বিরত রেখেছে বেসরকারি সংস্থার উদ্ধারকারী জাহাজগুলোকে। নিয়মভঙ্গের অভিযোগ এনে অনেক জাহাজকে আর্থিক জরিমানা ও আটক করেছে ইটালি। ডক্টরস উইদাউট বর্ডার্স অ্যান্ড সিআই এর মতো বেশ কয়েকটি অনুসন্ধান ও উদ্ধারকারী এনজিও কুত্র ডিক্রির নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এর ফলে সমুদ্রে আরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। লিবিয়ার সঙ্গে একটি চুক্তি আছে ইটালির। এই চুক্তির আওতায় লিবিয়ার উপকূল রক্ষীরা সমুদ্রে অভিবাসীবাহী নৌকাগুলোকে আটকাতে পারে এবং লিবিয়াতে ফিরিয়ে নিতে পারে। অন্যদিকে লিবিয়ায় অভিবাসীদের জীবন কখনো কখনো হুমকির মুখে পড়ে বলেও একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এরপর 2023 সালের নভেম্বরে সমুদ্র থেকে উদ্ধারের পর আশ্রয় প্রার্থীদের আশ্রয় আবেদন যাচাই বাছাইকালে তাদের আলবেনিয়ার আশ্রয় শিবিরে রাখার জন্য দেশটির সঙ্গে একটি চুক্তি করে ইটালি। অবশ্য দুই দেশ চুক্তিতে সম্মত হলেও আলবেনিয়ার পক্ষ থেকে এটিকে এখনও অনুমোদন করা হয়নি। সমালোচনার পরও অটল ইটালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ইটালির সরকারের কঠোর অভিবাসন নীতির সমালোচনা করে একটি প্রতিবেদন পেশ করেছে ইউরোপের 46 দেশের সংস্থা কাউন্সিল অব ইউরোপ। প্রতিবেদনে লিবিয়ার সঙ্গে ডিপোর্টেশন, জোর করে ফেরত পাঠানো এবং প্রত্যাবাসন নিয়ে করা সব সহযোগিতা স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তিউনিসিয়ার সরকারের সঙ্গে ইতালির সহযোগিতামূলক প্রচেষ্টারও সমালোচনা করা হয়েছে। কাউন্সিল অব ইউরোপের হিউম্যান রাইটস কমিশনার দুনিয়া মিয়াতোভিচ বলেন, ইটালীয় কর্তৃপক্ষের উচিত এনজিওগুলোকে অপরাধীর চোখে দেখার রীতি এবং সমুদ্র অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে বাধা দেওয়ার চর্চাগুলো বন্ধ করা উচিত। জবাবে তিউনিসিয়া ও লিবিয়ার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে ইটালি বলেছে, এ ধরনের চুক্তি অভিবাসী পাচার নেটওয়ার্ক ভেঙে দেওয়ার জন্য অপরিহার্য। ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তোদোসিও জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে বলেছেন, তিউনিসিয়া এবং লিবিয়ার সঙ্গে সহযোগিতার চুক্তি কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীর আশা ঠেকাতে পেরেছে এবং শত শত মানব পাচারকারীকে আটক করেছে। সরকার এমন কঠোর পদক্ষেপ না নিলে আরও বেশি সংখ্যক মানুষ আশ্রয়ের খোঁজে ইটালি পৌঁছাতো বলেও মনে করেন তিনি। অভিবাসীদের সমাধিসৌধ। ভূমধ্যসাগর সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে, আর এটি পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অভিবাসন রুটের একটিতে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানিয়েছে, 2023 সালে ভূমধ্যসাগরে 2,750 জনেরও বেশি মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন, আর এই পরিসংখ্যানটি আগের 5 বছরে যে কোনো সময়ের তুলনায় বেশি।
জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত 11,600-এর বেশি অভিভাবকহীন শিশু সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছেছে। ইউনিসেফ এবং ইউরোপের রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট রেসপন্সের বিশেষ সমন্বয়ক রেজিনা দি ডমিনিক্স বলেছেন, ভূমধ্যসাগর শিশুদের এবং তাদের ভবিষ্যতের জন্য একটি কবরস্থানে পরিণত হয়েছে।